সিটিজি নিউজ চট্টগ্রামের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছাত্রদের নতুন রাজনীতিক নিয়ে নতুন রাজনীতিক মঞ্চে ছাত্রদের কীভাবে দেখছেন তাদের এই রাজনীতিকে আসা, সেটা এখন আমরা সাধারণ জনগণের সাথে কথা বলে আপনাদের কাছে তুলে ধরব। রাজনীতি করার তো কারো বাধা নাই, রাজনীতি করার সবার অধিকার আছে। আর এই প্রজন্ম যেটা তৈরি করেছে, যে রাজনৈতিক দল নতুন তৈরি, সেটা আসলে ভবিষ্যৎ পরিকল্পনায় বোঝা যাবে যে তারা কতটুকু এগিয়ে যাচ্ছে। তবে বর্তমান যে ধরেন ছাত্ররা যে নতুন আঙ্গিকে নতুন প্রজন্মরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তারা সফল কতটুকু হবে সেটাও আসলে ভাববার বিষয়। ছাত্র রাজনীতির দরকার আছে, কারণ ছাত্ররাই কিন্তু আমাদেরকে পথ দেখাবে। আমরা আগে যা রাজনীতিবিদ পেয়েছি, বড় বড় নেতা পেয়েছি, এগুলো কিন্তু ছাত্রদের থেকে এসেছে। কিন্তু একটা বিষয়, এখন যেই অবস্থা আমরা দেখছি, ছাত্ররা আসছে কিন্তু আগের যে ডেডিকেশন ছাত্রদের মধ্যে ছিল সেটা আমি দেখছি না। একদম সত্যি কথা, ছাত্ররা আসবে কিন্তু ছাত্রদেরকে সবাইকে সাথে নিয়ে বিশেষ করে সম্মানের জায়গাটা রাখতে হবে, আস্থার জায়গাটা তৈরি করতে হবে। আমরা কোনো হানাহানি চাই না, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণতা থেকে বের হয়ে আসতে হবে। মেধা, সততা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে সমাজকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে আমি মনে করি আমাদের শিক্ষা জগৎকে আরও বেশি প্রসারিত করতে হবে। শুধুমাত্র ইতিহাসকে আমরা বারবার ইতিহাসের ভুল শুধরানোর মধ্যে থেকে থাকলে হবে না। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরকে প্রযুক্তিগত শিক্ষা, নৈতিক শিক্ষা সহ সামগ্রিক শিক্ষায় আরও বেশি এগিয়ে যেতে হবে। যারা যেই দল করবে করুক, আমি সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো। আমি একজন ব্যক্তি হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, আসুন সকলে মিলে আমরা এই দেশকে আমাদের সকলের ভাবতে হবে। এই দেশ কখনো আওয়ামী লীগের না, এই দেশ কখনো বিএনপির না, এই দেশ কখনো জাতীয় পার্টি না, এই দেশ কখনো জামাত ইসলামীর না। এই দেশ আমরা যারা এখানে 18 কোটি মানুষ বসবাস করি, আমরা 18 কোটি মানুষ আছি দেশে এবং দেশের বাইরে যারা বাঙালি, বাংলাদেশের নাগরিক, সকলের দেশ কিন্তু একটা দেশ, একটা রাজনৈতিক দল ভিন্নতা থাকতে পারে, মতভেদ থাকতে পারে, এটা কোনো বিষয় নয়, দোষের কিছু না। আমি আওয়ামী লীগ করবো, আরেকজন জাতীয় পার্টি করবে, আমি জামাত করবো, আরেকজন কমিউনিস্ট পার্টি করবে, এটা কোনো দোষের বিষয় না। রাজনৈতিক দর্শন এটা আলাদা বিষয়, কিন্তু দেশ একটাই। সকলে মিলে আমি দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। আমরা আসলে তরুণদের অনুরোধ জানাবো, 71কে ভুলে গেলে চলবে না। সর্বশেষ কথা বলবো, 52কে ভুলে গেলে চলবে না, 71কে ভুলে গেলে চলবে না। যে সরকার চলে গেল তার অভ্যাসটা কী ছিল? সে ছিল লোন করে ঘি খাও। এত দরকার আছে? যেখানে আমার এয়ারপোর্ট একটা আছে, আর 10টা এয়ারপোর্ট, আমার কী দরকার আছে? আমার সব কিছু আছে, টাকা থাকলে আপনি সব কিছু করতে পারবেন। আপনার টাকা নাই, আপনি লোন করে কেন কী খাবেন? এটা তো একদিন একদিন আপনাকে এই খেসারতটা দিতে হবে। এ দিয়েছে খেসারত। দেশের ভবিষ্যৎ বলতে কিছুই। আমি আমার দেশকে নিয়ে আশা হতো কোনো দিন ভালো হবে না, ভালো আসতে পারবে না। যতদিন যাচ্ছে তত খারাপ হয়ে যাবে, আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, কারণ সবাইকে খারাপ করে ফেলছে। ভালো আসবে না। ভালো দেশ চাই, ভালো জাতি চাই, ভালো রাজনীতি চাই। আমি ছাত্র আন্দোলনে গুলি খেয়েছি। আমি প্রত্যাশা করি যে সুন্দর একটা দেশ সুন্দরভাবে আসুক, দেশ গড়ুক, ভালোভাবে দেশটা চলুক, বা শান্তিময় শৃঙ্খলাময় থাকুক, এই আশা আমি ব্যর্থ করি।